হাই এভরিওয়ান, আজকে আমরা দুজনে মিলে যাচ্ছি একটা জায়গায়, আমাদের খুব পরিচিত এবং ভালোবাসার জায়গা রাজকুটিরে। তো প্রথমেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে। এটা হচ্ছে আমার আউটফিট, আর এই ড্রেসটা আমাকে মা দিয়েছিল। আর এই যে ড্রেসটা অর্পণ পরেছে, এটা অর্পণ নিজেই কিনেছে। তো চলো, এখন উবের চলে এসেছে। আর আমরা যেহেতু দুদিনের জন্য যাচ্ছি, ফ্রিজ বন্ধ রাখবো, তাই আইসক্রিমটা ছিল ওটা গলে যাবে, তাই চটপট অর্পণ খেয়ে নিল এবং আমরা দৌড়োদৌড়ি করতে করতে গাড়িতে এসে উঠলাম। বাইরে তো প্রচণ্ড গরম, আমরা তার মধ্যে দিয়ে এখন এসি গাড়িতে করে সুন্দর মুহূর্ত কাটাতে কাটাতে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। অনেক দিন পর এই জায়গাটায় এলাম এবং অনেক নতুন নতুন জিনিস হয়েছে দেখতে পাচ্ছি। বেশ কিছু মাস ধরে তো এই এরিয়াটায় আসা হয়নি বলে অনেক কিছু আমরা জানতে পারিনি, তবে অর্পণের এগুলো অতি পরিচিত, ডেলি অফিস আসা যাওয়ার সময় এগুলো দেখতে পায়। নতুন মেট্রো স্টেশন হচ্ছে। এরপর আমরা পৌঁছে গেছি আমাদের রাজকুটিরে। এখন আমাদের চেক ইন হবে, তার আগে আমাদের সিকিউরিটি চেকিং করে নিল ব্যাগপত্র। তারপর আমরা চলে গেলাম রুমটা নেব রিসেপশনের উদ্দেশ্যে। তো এখানে বৃষ্টি হালকা পাতলা পড়ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর আমরা যখনই রাজকুটিরে আসি এই সময়টায়, জুন জুলাই মাস করে, তখনই বেশ ভালোই বৃষ্টি হয়। দেখো কত সুন্দর আবহাওয়া হয়ে গেছে। আর কলকাতার চ্যাপচ্যাপে গরম, এই গরমটাকে কাটিয়ে যাতে আমরা একটু সুন্দর মুহূর্ত কাটাতে পারি, তার জন্য রাজকুটিরে আসা। আর অটোমেটিক্যালি ভগবান আমাদের জন্য বৃষ্টিটাও দিয়ে দিয়েছে, যার জন্য আরও সুন্দর মনোরম পরিবেশ হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করতে এসেছি। এটার কোনো প্ল্যান ছিল না, কারণ আমাদের এখনও রুমটা রেডি হয়নি। তাই ভাবলাম বসে থেকে কাজ নেই, একটু লাঞ্চ করে দেখি এখানকার লাঞ্চের মেনু কী কী থাকে, তো সেগুলো একটু ট্রাই করছি। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30 বেজে গেছিলো। তো আমরা নিয়েছিলাম বাসন্তী পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন। তিনটেই ছিল অসম্ভব সুন্দর খেতে। তারপরে আমরা সোজা রুমে চলে এলাম, আর এই রুমটা দেখে তো আমার মনটা জাস্ট ভরে গেল। আমাদের যেহেতু এই মাসে রেজিস্ট্রি হয়েছিল, তো বলতে পারো রেজিস্ট্রি অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা আবার চলে এসেছি রাজকুটিরে। তাই সুন্দর সুন্দরভাবে রুমটাকে সাজিয়ে দিয়েছে, আর কমপ্লিমেন্টারি হিসেবে এই সমস্ত খাবার দাবার দিয়েছে। সাথে তো জল চা এগুলো তো আছেই, তোমরা আগের সমস্ত হোটেল ভিজিটের ভিডিওতে সব কিছু ডিটেলসে দেখে নিয়েছো, তো এখানেও সেম। তবে এই রুমটার নাম হচ্ছে মেজ বৌঠান। এই রুমটার পাশে যে রুমটা আছে বড় বৌঠান, সেই বড় বৌঠানে আমি আমার ফার্স্ট জন্মদিনটা বিয়ের পর এখানে কাটিয়েছিলাম। তো এটা হচ্ছে মেজ বৌঠান। এখানকার সেম ঘর এই দুটোই, তবে বাথরুমটা একটু অন্যরকম, যেটা ভীষণ ইন্টারেস্টিং আর আমার একটা শখ পূরণ বলতে পারো। তো চলো, সেটা কি আগে তোমাদের একটু দেখিয়ে দিই। আর এটা একটা রাজবাড়ি। তো রাজবাড়িটাকে ওরা হোটেলে রূপান্তরিত করেছে। এখানে একটা লাঠি রয়েছে, বেশ ঐতিহাসিক ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে, বেশ সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো রয়েছে রুমটা। সমস্ত লাক্সারি প্রপার্টি থেকে এটা একটু অন্যরকম, অন্য স্বাদের। আর এখানে ফ্যামিলি নিয়ে আসলে কোনো রকম সমস্যাই হবে না। তো এটা হচ্ছে একটা সুন্দর মিরর, এখানে রয়েছে ওয়ার্ড্রব। আর যেমন তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো, সেম জিনিসই রয়েছে এখানেও। আর ওয়াশরুমে যেটা বেশি ইন্টারেস্টিং এবং আমার একটা শখ পূরণ হয়েছে যেটা বললাম, সেটা আমি তোমাদের দেখাবো। সেটা হচ্ছে বাথটব। আমি খুব ইচ্ছা প্রকাশ করেছিলাম অর্পণকে, বাট সেটা যে কোইন্সিডেন্টলি হয়ে যাবে সেটা আমরা দুজনেই কেউ ভাবতে পারিনি। তো এখানে যে স্লিপার্স রয়েছে এগুলো সমস্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে সুন্দর করে টাওয়েল সাজানো আছে, ফেস টাওয়েল, হ্যান্ড টাওয়েল আর বাথ টাওয়েল। আর এটা হচ্ছে সেই বাথটব যেটা আমার ভীষণ 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 শখের ছিল। তো যাই হোক, শখ পূরণটা হয়ে গেল। আর এখানে কিন্তু সাবানের বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে, বডি ওয়াশ, বডি লোশন, হ্যান্ড সোপ, হ্যান্ড ওয়াশ, তারপরে ফেসিয়াল সোপটা এখানে নতুন দেখছি। আগে ছিল বায়োটিকের কোম্পানিটা, তবে এই কোম্পানিটা একটু চেঞ্জ হয়েছে। এই কোম্পানিটার প্রত্যেকটা জিনিস কিন্তু আর আমি না জলটা একটু বেশিই ফেলি, নিজের বাড়ির মতো সব কিছু করতে যাই তো ফেঁসে যাই পুরো, জলে জলময় হয়ে যায় সব জায়গায়। আর অর্পণকে সবটা সামলাতে হয়। তো আগে থেকেই ও এসে সমস্ত টাওয়েলগুলোকে কিন্তু বিছিয়ে দিল মেঝের মধ্যে, যাতে যতই জল ফেলি না কেন আমি যাতে দুম পটাশ হয়ে না যায়। তো সমস্ত কিছু কমপ্লিট করে এখন একটু আমরা রেস্ট নেব। এখন বাই।